হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালোই আছেন। কেমন কাটলো আপনাদের ঈদ? আসলে ঈদের পরে আমার কোনো ব্লগ দেওয়া হয় নাই। প্রচণ্ড গরম। তো আজকে ভাবলাম যে একটু ভাইয়ের বাসায় যাই, কারণ ঈদের পরে আমরা কোথাও যাই নাই। তো আমরা দুই বোন আজকে বের হয়েছি, ভাইয়ের বাসায় যাব মিরপুর ডিওএইচএসে। বাইরে বের হয়ে দেখি প্রচণ্ড রোদ। এত রোদ, এত গরম, মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। বাইরের পরিবেশটা দেখেই বুঝতে পারছেন যে আসলে গরমের প্রভাবটা কী পরিমাণের। আর এই যে দেখেন কুকুরগুলোরও কী অবস্থা, দেখে আসলেই মায়া হচ্ছে অনেক। যাই হোক, আমরা এখন ভাইয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাইরের দিকে আসলে রোদের জন্য তাকানোই যাচ্ছিল না। ভাবলাম যে একটু দেখতে দেখতে যাব, মানে চোখই খুলতে পারি না, এমন একটা অবস্থা। ফাইনালি আমরা ভাইয়ার বাসায় চলে এসেছি। বাসায় এসে দেখি যে ভাইয়া আমাদেরকে চিকেন চাপ খাওয়াবে। তা আমি আবার বাসায় নিহারি রান্না করেছিলাম। প্ল্যান ছিল ওইটাই আমরা খাবো, কিন্তু এসে দেখি ভাইয়া আবার চিকেন চাপও প্রিপারেশন নিয়ে রেখেছে, সেটা তো আর আমি জানি না। বাসায় এসে দেখি ভাইয়া চিকেন চাপ প্রিপারেশন নিয়ে রেখেছে, যার কারণে মানে মেরিনেট করাটার আমি যদি আগে জানতাম যে ভাই এটা করবে, আমি অবশ্যই আরও সকাল সকাল চলে আসতাম, তাহলে আমি মেরিনেট যে করেছে সেটাও হয়তো দেখতে পারতাম। বাট এখন যেহেতু ওইটা দেখাতে পারিনি, তো পরবর্তী প্রিপারেশন মানে যেগুলা যেভাবে নিচ্ছে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তা আমার ভাইয়া আবার মানে রান্নাবান্নার প্রতি একটু ইদানিং না 2-3 বছর থেকে রান্নাবান্নার দিকে একটু একটু মানে ঝোঁক, নেশা। তো নেশা বলতে কি, মানে সব প্রিপারেশান আমরা করে দিব, ভাইয়া শুধু একটু নাড়াচাড়া করবে, মশলাপাতি যেটা যেটা দেয় সেটা দিবে, রেডি করে দিবে, বাদ বাকি কাজ আমরা সবাই করব। চিকেন তো আগে থেকে মেরিনেট করা ছিল, তো ভাবি বললো যে চিকেনটাকে একটু বেসন দিয়ে কোট করে দিতে। এই যে দেখেন কি সুন্দর করে কোট করে দিয়েছে। ভাইয়ের কাজ কিন্তু এখানেই শেষ, এরপরে শুরু হবে ভাবির কাজ। ভাবি এখন চিকেনগুলোকে ভাজা শুরু করেছে। অনেকগুলো চিকেন ভাজতে মনে হয় অনেক সময় লাগবে। আমার ভাবির আবার অনেক ধৈর্য, রান্নাবান্নাও অনেক পারে, অনেক কিছু, মানে আমরা টুকটাক যা শিখেছি আমার ভাবির কাছ থেকেই শিখেছি। অনেক ভালো রান্না করে। আর ভাইয়া তো ইদানিং স্পেশালিস্ট হয়ে গিয়েছে, আমাদেরকে স্পেশাল স্পেশাল ডিশ আমাদেরকে রান্না করে খাওয়ায়। আমাদেরকে খাওয়ায় ঠিক আছে, কিন্তু পরিশ্রমটাও আমাদেরকে ঠিক ওই রকম করায় নেয়। ভাবির চিকেন ভাজা প্রায় শেষ। এই যে দেখেন লাল লাল করে ভেজে নিয়েছে। এটা কিন্তু প্রসেসিং আরও বাকি আছে, ওইটাও আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। আসলে আমরা যখন সবাই একসাথে হই না, আমরা অনেক মজা করি। আর খাওয়া দাওয়ার ব্যাপারে তো আমরা সবাই মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে এত গরম, এত গরমের মধ্যেও রান্নাঘরে মানে এই যে কাজগুলো করছে সবাই, মানে ঘেমে এক একজন অস্থির। এই যে ভাবে এখন চিকেনগুলো কেটে নিচ্ছে, আর সবগুলো কেটে ভাইয়াকে রেডি করে দিবে। তারপরে আমি কিছু পেঁয়াজ কেটে দিয়েছি, কাঁচামরিচ কেটে দিয়েছি এই চিকেন চাপের জন্যই। আমরা সব রেডি করে রেখেছি, এখন এগুলো সব রেডি করে ভাইয়াকে ডাক দিব। দেন ভাইয়া এসে ভাইয়া বাকি কাজ আবার ওইটা আবার সে তার নিজের হাতে করবে, কিন্তু নাড়াচাড়া দিবে সব আমার ভাবি। আমরা যদি বলি যে ভাইয়া সবই তো আমরা করে দিলাম, তাহলে তুমি কি করলা, তখন ভাই বলে কি যে শেফ কি সব নিজের হাতে করে নাকি, শেফ সব রেডি করে দিবে আর জোগালিরা সব কাজ করবে, মানে আমরা সবাই জোগালি। এই যে দেখেন চিকেনগুলো কেটে কি সুন্দর করে নিয়েছে, এরপরে ভাইয়া এসে বাকি কাজ করবে। এই যে কড়াইতে এখন বাটার দিয়ে দিয়েছে, ভাবি নাড়ানাড়ি করছে। তারপরে চিকেনটা ভেজেছে, সেইটা থেকে একটু তেল দিয়েছে। চিকেন ম্যারিনেট করার পরে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছে। এখন এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করবে। এরপরে কি করবে আমি জানি না, আমি দেখছি। আমি এর আগে ভাইয়াকে মানে আমি খেয়েছি, বাট আমি এরকম মানে সামনে থেকে ভাইয়াকে করতে দেখি নাই। মশলাগুলো অনেকখানি ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাতে দিয়ে দিয়েছে পেঁয়াজ কলি, যেটাকে মানে পেঁয়াজটাকে কেটে মানে কলি কলি করে দিয়েছিলাম। আর সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁচামরিচ, কাঁচামরিচ কুচি কুচি করে দিয়েছিলাম, ওগুলো এখন দিয়ে দিয়েছে। আর আমরা একটু ঝাল বেশি খাই, সেজন্য মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছে। তো ভাবি তো যথারীতি নেড়েই যাচ্ছে। আর কি কি মশলা আছে আমি জানি না, ভাইয়া ভাবি দুইজনই দাঁড়ানো। আসলে আমরা বললাম না গরমে যে যে অবস্থা, আমরা আসলে মানে ক্যামেরার সামনে যে কেউ আসবো
ওই সাহসই করতে পারি নাই, যার কারণে শুধু রান্নাটাই আমি কোনো রকমে আমি ভিডিও করে নিয়েছি। পেঁয়াজ মশলা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, দেখেই মনে হচ্ছে যে আসলে অনেক টেস্ট হবে। এরপর এটাতে ভাবি চিকেন যে কেটে রেখেছিলাম সেই চিকেনগুলো ঢেলে ভালোভাবে একটু ভেজে নিচ্ছে। তারপর এটাতে দিয়ে দিয়েছে ভাইয়া ধনে পাতা। তারপরেই মনে হয় শেষ, আর কোনো কিছু নাই, কারণ যা যা রেডি করা ছিল সবই দিয়ে দেওয়া হয়েছে। আই থিঙ্ক আমাদের চিকেন চাপ রেডি। দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে, কি লোভনীয় লাগছে। আর আমি রান্না করে নিয়ে এসেছিলাম নেহারি, ঈদে আমি রান্না করেছিলাম। তো প্রতি ঈদে আমরা নেহারিটা রান্না করে, নেহারি বা পায়া যেটাই বলেন, রান্না করে আমরা সবাই একসাথেই খাই। তো আমি সেটা সাথে নিয়ে এসেছিলাম, এটাও আমি একটু গরম করে নিয়েছি। আর এটা খাওয়ার জন্য আমি পেঁয়াজ, মরিচ, তারপরে লেবু, ধনেপাতা এগুলো সব কুচি করে রেডি করে নিয়েছি। এখন হচ্ছে খাবার পালা, সবাই টেবিলে খাবার জন্য অস্থির। সব কিছু টেবিলে নিয়ে যাওয়া হয়েছে। চাপ বা নেহারি দিয়ে খাওয়ার জন্য পরোটা, নান রুটি, কিছু পরোটা তেলে ভাজা, কিছু পরোটা তেল ছাড়া ভাজা, এভাবেই নিয়ে এসেছে। যার যেটা পছন্দ সে যাতে সেটাই খেতে পারে। তো আমরা সবাই টেবিলে খেতে বসে গিয়েছি। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।